হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো পোস্ত চিকেন। তার জন্য আমি চিকেন নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। এখন আমি দিয়েছি দই, 3-4 চামচের মতো দই দিব, টক দই। আর দিব পরিমাণ মতো নুন দিয়ে আমি মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। একদম সিম্পল, খেতে অসাধারণ টেস্টি হয়। তারপর দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে মেখে নিব চিকেনটাকে। লোকাল চিকেন আছে, তো চিকেনটাকে মেখে নিয়েছি। এখন 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। তারপর নিয়েছি আমি আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, এখানে আলমন্ড, আর নিয়েছি পোস্ত, কাশ্মীরি চিলি পাউডার, হলদি, নুন পরিমাণ মতো, আর কাঁচা লঙ্কা। এ দিয়ে রান্নাটা করব। এখানে হলদি ব্যবহার করব না। এখন আমি মিক্সিং জারে দিয়েছি পোস্ত, আর পোস্ত দিয়েছি 3-4 চামচের মতো, আর দিয়েছি আলমন্ড। শুকনা আমি একবার ঘুরিয়ে নিব। তারপর দিয়েছি লঙ্কা, আদা, দিয়ে মিক্সিং জারে আমি পেস্ট করে নিয়েছি। এদিকে পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তারপর দিয়েছি আমি শুকনা লঙ্কা আর রসুন, একটা গোটা রসুন পুরাটাই আমি কুচি করে দিয়েছি। রসুনটা দেওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দেব, একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজ বড় সাইজের 4টে মতো নিয়েছি। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মাখানো চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে স্টিমটা বাড়িয়ে দিব। বাড়িয়ে চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। তারপর আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব। এখন দিয়ে দিব আমি আলুগুলো আমি আর ভেজে নিই নাই, এমনি সিদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আলু আর নুন পরিমাণ মতো, আর দিব কালারের জন্য দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, আর হলদি পাউডার দিব না। এখন খুব ভালো করে মিক্স করে দিব। হেভি টেস্টি লাগে খেতে পোস্ত চিকেন। গরম গরম ভাত, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তারপরে মিক্স করে আবার ঢেকে দিলাম। এবার স্টিমটা আমি লয়ে রেখেছি। খুব ভালো করে আবার 5 মিনিট পরে এসে নাড়াচাড়া করে দিচ্ছি।
নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দিব 3 মিনিটের জন্য। আমি প্রেসার কুকারে বানাবো না, পেনে বানাবো, টাইমটা বেশি লাগবে। পেনে বানালে টেস্টটা ভালো হয়। এভাবে ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে বানালে হেভি টেস্টি হয়। এখন আবার ঢেকে দিয়েছি আমি 3 মিনিটের জন্য। আবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। আর দিয়ে দিব পোস্ত, আলমন্ড, লঙ্কা আর আদা পেস্ট দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে দেব। একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিক্স করে দেব। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম। এখন আবার ঢেকে দিব। 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা উঠিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া করে দিব। তারপরে গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি। হেভি টেস্টি একটা রেসিপি, পোস্ত চিকেনের রেসিপি। আমি লাস্টে 1 চামচ গরম মশলা পাউডার